আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ভালো আছেন সবাই, তাই না? তো আমাদের আজকে শুরু করার যেটা বিষয় আছে সেটা হচ্ছে সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক গতদিন আমরা একটা ক্লাস করেছি সূচকের উপরে। আজকে সূচকের উপরে সেকেন্ড ক্লাস হবে। তো যারা সূচকের ফার্স্ট ক্লাসটা করেননি, কষ্ট করে ফার্স্ট ক্লাসটা করে তারপরে অবশ্যই সেকেন্ড ক্লাসটা করবেন। নাহলে হঠাৎ করে সেকেন্ড ক্লাসে জয়েন হলে আমার মনে হয় যে বুঝতে অসুবিধা হওয়ার চান্স অনেক বেশি। মানে ফার্স্ট ক্লাস না করে যদি কেউ সেকেন্ড ক্লাস করে, অবশ্যই এতে করে সমস্যা হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই ফার্স্ট ক্লাসটা করে তারপরে এই সেকেন্ড ক্লাসটা করবেন, যদি কেউ উপস্থিত না থেকে থাকেন তাহলে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের। আহ, আচ্ছা, সব কিছু দেখা যাচ্ছে কিনা, সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে? ওকে। 385 পেজের 385 পেজের সেকেন্ড এডিশনে 12 নম্বর ফর্মুলাটা বুঝিনি। 12 নম্বরের ফর্মুলা কি আছে? সূচক 12 নম্বর, 385 পেজের 12 নম্বর, 12 নম্বর ফর্মুলা। আচ্ছা, ওটা পরে বুঝাই দেবনি, ওটা ইজি জিনিস একটা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে ছিল গতদিন আমরা প্রথম টাইপটা করছিলাম, এবং আজকে আমরা সেকেন্ড টাইপ থেকে আমরা স্টার্ট করব। তো সেকেন্ড টাইপের প্রথমে কয়েকটা অঙ্ক, এগুলো আমরা পরে করব। আগে মানে আমাদের বেসিক যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমত আমরা যদি এই নাম্বারটা থেকে শুরু করি, কত নম্বর থেকে শুরু করতে পারি? 27 নম্বর, 28 নম্বর থেকে, 28 নম্বর থেকে শুরু করি। 26 এবং 27 পরে করতেছি। তো তার আগেই 28 থেকে আমরা স্টার্ট করি। খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে 16 × 4 টু দি পাওয়ার এ সমান হচ্ছে 1। তাহলে 16-এর সাথে 4 টু দি পাওয়ার এ গুণ করলে 1 হবে। হুম। তাহলে এটা অনেকভাবে করা যায়, তার মধ্যে একটা করার সিস্টেমটা হচ্ছে এরকম: এই 16টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে 4 টু দি পাওয়ার এন সমান আসবে 1/16। আচ্ছা, 1/16 মানে কি? 1/16 মানে হচ্ছে 1/4-এর উপর স্কোয়ার। আর আমরা কি জানি, 1/4-এর উপর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার -2 লিখতে পারি। তার মানে এন এর মান অ্যাকচুয়ালি হচ্ছে এখানে -2। মানে এই 4 আর এই 4 যেহেতু মিল গেছে, এন ইকুয়াল হবে -2। এভাবে করে করা যায়। আবার বলি, দেখেন, মানে আমি বলতে পারি যে 16 × 4 টু দি পাওয়ার এন সমান 1। তাহলে 16টা যদি আমাদের ডান পাশে যায়, তাহলে কি 4 টু দি পাওয়ার এন সমান কি 1/16 আসবে কি আসবে না? আসবে তো, নাকি? 1/16 আসবে। আর 1/16কে আমি কি লিখতে পারি? 4-এর উপর স্কোয়ার, 4 আর 4 গুণ করলেই তো হচ্ছে 16 হয়। তাহলে 4-এর উপর স্কোয়ার লিখতে পারি। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে 1/a যেমন হচ্ছে a⁻−1, 1/a স্কোয়ার থাকলে হবে কি? a⁻−2। a⁻−2 মানে মাইনাসের জন্য 1/, আসবে, a স্কোয়ার আসবে। সেরকম 1/4 স্কোয়ার মানে কি? 4 টু দি পাওয়ার -2। তাহলে আমাদের শেষ পর্যন্ত দাঁড়ালো তাহলে কি? 4 টু দি পাওয়ার এন সমান হচ্ছে 4 টু দি পাওয়ার -2। তাহলে 4 টু দি পাওয়ার এন সমান যদি 4 টু দি পাওয়ার -2 হয়, 4 যেহেতু মিল আছে, তাহলে উপরের দুইটাও মিল থাকতে হবে। তার মানে এন ইকুয়াল হবে হচ্ছে -2। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝছি? পারবো? আচ্ছা, তো কেউ একটু আলাদা করেও করতে পারে। এরকম হতে পারে যে 16 × 4 টু দি পাওয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তার মানে 16কে কত দ্বারা গুণ করলে 1 হয়? তাহলে 1/16 দ্বারা গুণ করলে 1 হয়, তাই না?
তাহলে এইখানে যে 4 কথাটা আছে, এই 4 মানে হচ্ছে 1/16। এটাকে লেখা যায়, আমরা লিখতে পারি যে 1/4 উপর স্কোয়ার, তার মানে 4 তার মানে 4 সমান হচ্ছে 4 এ ইকুয়াল হচ্ছে -2। আচ্ছা যাই হোক, এটা যেভাবে করে করেন এ ইকুয়াল -2 আসবে, সবাই পারবো। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের আছে যে x⁴ সমান হচ্ছে 81, x⁴ সমান 81 দেয়া আছে। এখন আমরা এইভাবে যদি চিন্তা করি যে 81 কার উপর স্কোয়ার করলে 81 আসে, 9-এর উপর স্কোয়ার করলে, তাই না? 9-এর উপর স্কোয়ার করলে 81 আসে। আচ্ছা এই 9 আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই 9কে আবার কি 3-এর উপর স্কোয়ার করলে 9 আসে, তার মানে কি 3⁴ মানে হচ্ছে 81, তার মানে x⁴ সমান 3⁴, তার মানে x ইকুয়াল কি এই 4 মিল আছে, তার মানে x ইকুয়াল হবে 3। তাহলে আমাদের এই দুইটা পরপর যে দুইটা অঙ্ক আছে, এই অঙ্ক যে দুইটা আছে, এই দুইটা অঙ্কের একটা বৈশিষ্ট্যগত আমরা জিনিস যদি লক্ষ্য করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যদি মিলটা থাকে, মনে করেন আপনার যদি দেওয়া থাকে যে x⁴a সমান মনে করেন 5⁴a আছে, তাহলে আমি লিখতে পারবো x ইকুয়াল 5, মানে উপরের দুটো যদি মিল থাকে, পাওয়ার যদি মিল থাকে, তাহলে x ইকুয়াল আমরা 5 লিখতে পারতেছি, মানে এই দুটো ইকুয়াল লিখতে পারতেছি, বেস দুটা। আবার অনুরূপভাবে আমরা যদি এইভাবে করে যদি কোনো কিছু থাকে, মনে করেন 5⁴x সমান হচ্ছে 5⁴, তাহলে এখানে যেহেতু 5 আর 5 মিল আছে, তাহলে আমি কিন্তু x ইকুয়াল 3 লিখতে পারবো। তার মানে এই দুটা মিল থাকলে এটা সমান এটা লিখতে পারবো, আবার এই দুটা যদি মিল থাকে তাহলে এটা সমান এটা লিখতে পারবো। ঠিক আছে, এই দুটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বেস যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ার দুটো ইকুয়াল লিখতে পারবো, আবার পাওয়ার দুটো ইকুয়াল থাকলে আমাদের বেস দুটো ইকুয়াল লিখতে পারবো। সেরকম 81 মানে হচ্ছে 3⁴। এটা বের করার অনেক পদ্ধতি আছে। 81 মানে আমি লিখতে পারি 9 গুণন 9, 9কে লিখতে পারি 3 গুণন 3, এটাকেও লিখতে পারি 3 গুণন 3, তার মানে 81 মানে 3⁴। তার মানে x⁴ সমান 81 মানে হচ্ছে 3⁴। হ্যাঁ, তাহলে তাহলে আমরা বলতে পারতেছি 4 আর 4 যেহেতু মিল আছে, তার মানে x সমান হচ্ছে 3। ক্লিয়ার? সবাই বুঝছি? বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখেন, এখানে বলেছে যে 25⁴x সমান আছে, দেওয়া আছে হচ্ছে 5, 25⁴x সমান আছে 5। তাহলে এখানে ব্যাপারটা এরকম ভাবে করে যদি আমি লিখি যে 5-এর উপর স্কোয়ার মানে তো 25, x সমান হচ্ছে 5, আর 5 মানে 5⁴ লিখলাম। আচ্ছা পাওয়ারে কি হয় জানি, পাওয়ারে গুণ হয়, তাহলে 5⁴2x সমান হচ্ছে 5⁴, তাহলে এখানেও 5 এখানেও 5 মিল আছে, তার মানে আমি বলতে পারবো যে 2x মানে হচ্ছে 1। অতএব আমরা বলতে পারবো যে 2x মানে হচ্ছে 1। 2x মানে 1 হলে x ইকুয়াল কি হবে? হাফ। অতএব x এর মান হচ্ছে হাফ। ক্লিয়ার? বুঝে গেছে? x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে হাফ। মানে 25⁴x সমান 5, 25কে আমরা লিখতে পারি 5-এর উপর স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে x। তাহলে আমরা এভাবে করে করতে পারি। আচ্ছা এই অঙ্কগুলা কিন্তু অনেক নিয়মে করা যায়। যেমন যাদের বুদ্ধি ভালো আছে তারা অনেক সময় এইভাবে করেও চিন্তা করতে পারে, যেহেতু 25⁴x সমান হচ্ছে 5 বলা হয়েছে, তাহলে আমরা তো জানি 25-এর উপর, আমরা তো জানি যে এই 25-এর রুট করলে আসলে 5 হয়, তাই না? 25-এর রুট করলে 5 হয়, আর 25-এর রুট মানে কি আসলে 25⁴ করলেই তার মানে 5 হবে। তার মানে এখানে x এর জায়গায় যদি হাফ বসাই, তার মানে 25⁴ মানে √25 মানে তো 5, তার মানে অ্যাকচুয়ালি এটা হাফ হবে অ্যান্সার। দেখেও বলে যাওয়া যাচ্ছে। ক্লিয়ার? বুঝে গেছে? দেখেও বলে দেওয়া যাচ্ছে। সোহেলি ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা এবার বলছে ইফ 2n সমান হচ্ছে 32, হ্যাঁ, 2 এর উপর কয়বার 2 গুণ করলে 32 হয়? 2 দুইবার গুণ করলে
4 হয়, 3 বার গুণ করলে 8 হয়, 4 বার গুণ করলে 8 দুগুণে 16 হয়, 5 বার গুণ করলে 32 হয়। তার মানে 2^5 মানে হচ্ছে 32, কারণ 5 বার 2 গুণ করলে 32 হয়। তার মানে 2^n সমান আছে আমাদের 32 দেওয়া। তাহলে আমরা 32কে লিখতে পারি 2^5, তার মানে n এর মান অ্যাকচুয়ালি এখানে 5 দেওয়া আছে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n স্কোয়ার, তার মানে n স্কোয়ার মানে কি হবে, 5 এর উপর স্কোয়ার মানে 25, তার মানে অ্যান্সারটা হবে কত, 25 হবে। আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n স্কোয়ার, হোয়াট ইজ n স্কোয়ার, ইফ 2^n সমান 32, হোয়াট ইজ n স্কোয়ার। তাহলে n মানে হচ্ছে আমার 2^5 থেকে 5 পাচ্ছি n এর মান, আর হচ্ছে n স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার মানে 25। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমি আপনাদের বলছিলাম যে এগুলো ফেস করতে হইতে পারে। যে এখানে বলছে যে কিউবড রুট, মানে সরি, 4th রুট দিয়ে এক্স কিউব দেওয়া আছে, এইটা সমান দেওয়া আছে এটা। তো এখন ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এইটা কিন্তু ভিতরে এক্স কিউব দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, =2 দেওয়া আছে। আমাকে এক্স কিউবের ভ্যালু বের করতে বলছে। আপনাদের মনে আছে এই জিনিসটা যে আমি বলেছিলাম, মানে এইটা মানে তো হচ্ছে কি x⁴ সমান হচ্ছে 2। আমি যদি উভয় পক্ষে মনে করেন, আমি আপনাদেরকে এই কথাটা গতদিন শিখাইছিলাম যে রুট এক্স থাকলে তার স্কোয়ার করলে আসে হচ্ছে এক্স, কিউবড রুট এক্স থাকলে তার কিউব করলে কিন্তু আসবে এক্স, কারণ এটা মানে 1/3, তার কিউব করলে এক্স চলে আসবে। আবার এখানে যদি 4 থাকে তাহলে 2^4 করলে কিন্তু এক্স আসবে, কারণ এটা মানে হচ্ছে 1/4 × 4 হবে। তো সেরকম এটা যেহেতু 4 আছে, তার মানে এটা মানে তো 1/4, তার মানে উভয় পক্ষে যদি আমি 2^4 করি তাহলে কিন্তু এখানে যে মানটা আছে সেই মানটাই থাকবে। তাহলে এক্স কিউব সমান আসবে 2^4 মানে আসলে 16, তার মানে এক্স কিউবের মান হচ্ছে 16। কথা কি বোঝা গেছে? এই কথা কি বুঝতে পারছেন? এটা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। মানে চিন্তা করেন যে এই জায়গায় যদি আমি উভয় পক্ষে 2^4 করি, এটাও 2^4 করলাম, এখানেও 2^4 করলাম, তাহলে কি হবে, এই যে কিউব রুটটা কাটা যাবে না, শুধু এইখানে যেই জিনিসটা আছে সেই জিনিসটাই থাকবে এক্স কিউব। আর 2^4 করলে কি আসে, মানে 4 বার 2 গুণ, 4 বার 2 গুণ করলে কি আসবে, 16 আসবে। তার মানে এক্স কিউবের মান তো বের করতে বলছে, তার মানে 16ই হবে। বুঝেছেন কিছু? আপনাদেরকে আরো আরো সহজ করে বলি, আপনি এইটাকে এক্স কিউব চিন্তাই করেন না। আপনি মনে করেন এখানে আছে এ একটা জিনিস আছে, এ আছে, মনে করেন এ আছে। তাহলে আপনার যদি এরকম দেওয়া থাকে এবং এ এর মান বের করতে বলছে, আপনি জাস্ট এইটা চিন্তা করেন। তাহলে আপনাকে যদি বলে যে কিউব 4th √a = 2 দেওয়া আছে, আপনার এ এর মান কত, তাহলে কি করতে হবে? তাহলে কি টু দি পাওয়ার, মানে এইটা টু দি পাওয়ার আমরা কি দিতাম বলেন তো, এখানে 4 ছিল, তার মানে টু দি পাওয়ার কি করতাম, 4 করতাম, এখানেও 2^4 করতাম। তাহলে এটা করে কি হবে, a = কি আসবে, 2^4 কত, 4 মানে 16। এখন এ মানে আসলে আমরা কি ধরছি, এখানে কি ছিল, এখানে ছিল এ মানে আসলে আমরা ধরছি এ মানেই হচ্ছে, দেখেন, এ মানেই হচ্ছে এক্স কিউব, এ মানেই হচ্ছে এক্স কিউব, এ হচ্ছে এক্স কিউব। তাহলে এ হচ্ছে এক্স কিউব, মানে এই জায়গায় যদি এক্স কিউব বসাই, তাহলে আমার এক্স কিউবের মান আসলে আমাদের আসবে হচ্ছে 16। এখানে ব্যাপারটা হচ্ছে এক্স কিউব দেখে মানে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ এক্স কিউবের মানটাই কিন্তু বের করতে বলছে। বিষয়টা হচ্ছে এরকম, অনেকে এই এক্স কিউব দেখে কনফিউজড হয়ে যাচ্ছে, এক্স কিউব এখানেও আছে এখানেও আছে, এটা যদি এ থাকে এটাও এ, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, এই কোশ্চেনটা দেখেন, ইন্টারেস্টিং কোশ্চেন। এটা, এই কোশ্চেনটা দেখেন, 44 বিসিএস এসছে। এখানে বলছে যে এক্স কিউব, তার উপরে এখানে 4 দিয়ে 2 বলা হয়েছে, তাই না? এখন আমি যদি এই 4টাকে ভ্যানিশ করতে চাই, তাহলে 2^4 এই পাশেও দিব, এই পাশেও দিব, তার মানে এক্স কিউব ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে 16, এক্স কিউবের মান হচ্ছে 16। কিন্তু এক্স কিউব বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কি বলেন, আমাকে কি এক্স কিউব বের করতে বলছে, বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে যে x⁵ 3/2। x⁵ 3/2 মানে কি আসলে, এক্স কিউবের উপরে
টু দি পাওয়ার হাফ দিলে এক্স টু দি পাওয়ার 3/2 হয়। তার মানে টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স কিউব। তার মানে এটাকে একবার আমাকে রুট করতে হবে, তাহলে রুট এক্স কিউব ইকুয়াল কত হবে, √16 মানে হচ্ছে 4। তার মানে এটার অ্যান্সার হবে 4। দেখেন বুঝছেন কিনা, এটার অ্যান্সার হবে 4। আবার বুঝাবো, সুন্দর করে বুঝে যাইতে চান আর একটু? মানে এর আগেরটার সাথেই এটা কিন্তু একটু বিসিএস এসছে একটু টাফ, যে এখানে আসছে হচ্ছে এখানে 4 আছে, এক্স কিউব আছে, ইকুয়াল হচ্ছে 2, তাই না? তো আমি যদি এভাবে চিন্তা করি যে টু দি পাওয়ার 4 করে দেই, টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে এই এই জায়গায় আছে এক্স কিউব, টু দি পাওয়ার 4 করে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলাম কেন? ওই যে রুট থাকলে যেমন স্কোয়ার করি, তাহলে এখানে 4 থাকলে টু দি পাওয়ার 4 করতে হবে, তাহলে 4 আর 1/4 কাটা গেল, এক্স কিউব থাকে, তাহলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে 16। ক্লিয়ার? তাহলে এক্স কিউবের মান তো আমার বের করতে বলেনি, এক্স টু দি পাওয়ার 3/2 এর মান বের করতে বলছে। এক্স টু দি পাওয়ার 3/2 মানে কি? এক্স টু দি পাওয়ার 3/2 যদি আমি বের করতে চাই, তার মানে এক্স কিউব আছে তার উপরে কি হাফ গুণ করে, টু দি পাওয়ার হাফ দিলে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এক্স টু দি পাওয়ার 3/2 আসবে। তাহলে এখানেও টু দি পাওয়ার হাফ করতে হবে, আর টু দি পাওয়ার হাফ মানে এখানে তাহলে আমাদের কত আসলো, এক্স টু দি পাওয়ার 3 আর হাফ গুণ করলে 3/2, আর এক্স টু দি পাওয়ার এখানে 16 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √16, √16 এর মান হচ্ছে 4। বিষয়টা হচ্ছে এরকম, এভাবে করে চিন্তা করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে এক্স টু দি পাওয়ার -3 আছে, এক্স টু দি পাওয়ার -3 ইকুয়াল দেওয়া আছে 0.0001 ইকুয়াল 0 হইলে এটা এক্স কিউবের মান কত? তাহলে এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.201 ইকুয়াল আছে 0। আচ্ছা এটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে এক্স কিউব সমান তাহলে কত হচ্ছে, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 0.001। আচ্ছা 0.001 মানে কি আসলে? তাহলে আমরা এক্স কিউব না, এক্স টু দি পাওয়ার 1/3 মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার -3 সমান হচ্ছে এটা। আচ্ছা এক্স টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/x কিউব, তাই না? 1/x কিউব। আর এইটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে আমরা জানি দশমিকের জন্য এই দশমিক যদি উঠে যায় তাহলে 1 করে এই দশমিকের জন্য একটা এক আসে, দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টার জন্য তয়টা শূন্য বসাইতে হয়, বিষয়টা এরকম। তার মানে 1/x কিউব সমান 1/1000। তার মানে এক্স কিউব সমান আমি 1 যদি দুটাতেই উঠাই দিই, বিপরীতকরণ করি বা বজ্রগুণন করি, তাহলে এক্স কিউব আর 1 গুণ করলে এক্স কিউব, 1000কে 1 দিয়ে গুণ করলে 1000, তাহলে এক্স কিউব সমান হচ্ছে 1000। তাহলে সেখান থেকে আমাদের আছে এক্স কিউবের মানই বের করতে বলছে, তার মানে এক্স কিউবের মান আসতেছে আমাদের হচ্ছে 1000, ক নাম্বারটা। ক্লিয়ার? বুঝছি, এক্স কিউবের মানই আমাকে বের করতে বলছে, আর কিছু বের করার দরকার নাই। মানে এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল 0, তাহলে এক্স টু দি পাওয়ার -3 ইকুয়াল এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে 0.001। দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টার জন্য তয়টা শূন্য, তাহলে 1/1000 মানে এই জিনিসটা ছিল। আর এখানে এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x কিউব। এখন বজ্রগুণন করলে এক্স কিউব আর 1 গুণ করলে এক্স কিউব, 1000কে 1 দ্বারা গুণ করলে 1000, এক্স কিউবের মানই বের করতে যেহেতু বলছে, এক্স কিউব সমান 1000 আসবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? জানান, বুঝতে পেরেছি সবাই? ওকে ঠিক আছে। আচ্ছা এর আগের মতোই একটা অঙ্ক 35তম বিসিএসে এসছে, 35তম বিসিএসে এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.201 ইকুয়াল হচ্ছে 0, এখানে এক্স স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করতে পারি যে এক্স টু দি পাওয়ার -3 সমান হচ্ছে 0.201 হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x কিউব, আর এটার দশমিকটা যদি উঠে যায় দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের জন্য 3টা শূন্য। তার মানে অ্যাকচুয়ালি আমরা বজ্রগুণন যদি করি তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব সমান হচ্ছে 1000, এটা বজ্রগুণন করলে। কিন্তু আমাকে এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, তাই এক্স স্কোয়ারের মান বের করতে হইলে আমি একটা কাজ করব,
সেটা হচ্ছে এক্স কিউব সমান এক্স এর মানটা আগে বের করব। তাহলে 1000কে আমরা লিখতে পারি কি 10-এর উপর কিউব, কারণ 10 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি 10 গুণন 10 গুণন 10, তাহলে 10 10-এ 100, তাকে 10 দিয়ে গুণ করলে 1000 হয়। তাহলে 10-এর উপর কিউব মানে হচ্ছে 1000। তাহলে এক্স কিউব সমান 10-এর উপর কিউব, 3 যেহেতু মিল আছে তার মানে এক্স এর মান হচ্ছে 10। তাহলে এক্স এর মান যদি 10 হয়, আমাকে তো বের করতে বলছে এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স স্কোয়ারের মান হবে 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100। মানে অ্যান্সারটা হবে 100। ক্লিয়ার? দেখেন তো একই অঙ্ক, এর আগেরটার মতোই অঙ্ক, কিন্তু এখানে এক্স বের করে এক্স স্কোয়ার বের করতে হবে। এই যা ডান না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখেন। এরপরের কোশ্চেনটা দেওয়া আছে যে a⁻³ সমান হচ্ছে পয়েন্ট, a⁻³ সমান হচ্ছে 0.2 দেওয়া আছে, 0.2। এখন দেখুন যে a⁻³ আছে, শ্রাবণ মেঘ, করবেন, সব করবেন, যত ম্যাথ করবেন তত কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে 1/a³ সমান পয়েন্ট যদি উঠে যায়, পয়েন্টের জন্য এখানে তো পয়েন্ট উঠে গেলে 0.2 থাকে, তাহলে উপরে 2, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা ডিজিট আছে তাই একটা শূন্য। তাহলে আমরা কাটাকাটি করলে এটা পাচ্ছি হচ্ছে 5, 1/5। তাহলে আমরা কি পাচ্ছি 1/a³ সমান 1/5, বজ্রগুণন করলে a³ সমান আস্তে আস্তে 5, a³ মান 5। আচ্ছা আমাকে বের করতে বলছে a⁻12 সমান কত। আচ্ছা a⁻12 সমান যদি এখন আমরা বের করি, তাহলে a³ মান আমরা জানি, তাহলে a³ উপর 2^4 বসবে, তার মানে 5 উপরেও 2^4 বসবে। 5 উপরে 2^4 বসা মানে কি, যে 4 বার 5 গুণন, তাহলে 5 5 25, 5 5 25, তাহলে 25 আর 25 গুণ করলে 625 হবে অ্যান্সার। দেখেন, অথবা মানে কেউ এইখান থেকেও সিরিয়ালি করতে পারে যে এর কিউবের মান 5 পেয়ে গেছি, তাহলে 12 বের করতে হইলে a⁻4 করতে হবে, এখানেও 5^4 হবে, তাহলে a⁻, এখানেও 12 হইলো, আর 5^4 মানে 5 বার 4 বার যদি আমরা 5 গুণ করি, 5 5 25, 5 25 125, 125কে 5 দিয়ে গুণ করলে 625, এভাবেও করা যায়, অথবা 5 5 25, 5 5 25, 25 25 625। ক্লিয়ার? এভাবে করেও করা যায়, দুইভাবে করা যেতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে যে জিনিসটা বলেছে 1000, এখানে বলেছে যে 1000 সমান হচ্ছে 10, এটা দেয়া আছে 1000 সমান 10। আচ্ছা এখান থেকে এক্স এর মান বের করতে বলছে, কিভাবে করে করা যেতে পারে। আচ্ছা 1/3 আছে, আমি টাকে এই 3টাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি। আচ্ছা এটা 2-3 নিয়মে করা যায়, তার মধ্যে একটা নিয়ম আমি বলি। একটা নিয়ম এভাবে করা যেতে পারে যে আমি এখানে 1000 যে আছে, সেই 1000কে আমি যদি 10-এর উপর কিউব লিখি, তার উপরে x/3 লিখি, তাহলে কি আসবে 10। মানে 10-এর উপর কিউব মানে কি 10 গুণন 10 গুণন 10, এটা মানেই তো 10-এর উপর কিউব। আর এটা মানে কি আসলে 1000 না, একের পরে 10 আর 10 গুণ করলে 100, তাকে 10 দিয়ে গুণ করলে 1000, তার মানে 1000 মানে হচ্ছে 10-এর উপর কিউব x/3। পরে পরে তো গুণ হয়, তাহলে পরে পরে গুণ হলে কি হবে 10^3 ইন্টু x/3, 3 কাটা গেল, ইকুয়াল 10, 10 মানে 10^1, তার মানে অ্যাকচুয়ালি আমার দাঁড়াইছে হচ্ছে 10^x সমান 10^1। তার মানে আসলে কি বলেন, আমরা কি বলতে পারি x ইকুয়াল কত, 1 বলতে পারি, x এর মান হচ্ছে 1, বুঝে গেছে, x এর মান হচ্ছে 1। এভাবে করা যায়, অনেকভাবে করা যায়।
এই একটা অঙ্ককে আমরা অনেকভাবে করে করতে পারি, আরও একভাবে করে, তবে এটা সবচেয়ে সহজ নিয়ম। মানে এটা মানে হচ্ছে 10-এর উপর কিউব, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, 3 কাটা গেল, এক্স থাকলো, 10⁻x সমান 10⁻1, এক্স সমান 1। এটা করা যায়। আবার এভাবেও করা যায়, চিন্তা করা যায় যে 1000⁻x/3 সমান আছে 10। এভাবেও চিন্তা করতে পারি যে 1000 আসলে কত হচ্ছে, তাহলে 1/3, মানে এটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে হচ্ছে 1/3, তার হচ্ছে এক্স, কারণ এক্স আর 1/3 গুণ করলে x/3 আসে, সমান হচ্ছে 10। তাহলে 1000 1/3 মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে হবে যে কার কিউব করলে 1000 আসে, 10-এর কিউব করলে 1000 আসে, 10-এর কিউব আর 1/3 কাটাকাটি করলে 10ই আসবে। 10⁻x সমান 10, তার মানে x ইকুয়াল হচ্ছে 1, কারণ 10⁻x সমান 10⁻1, কারণ 10 মানে হচ্ছে 10⁻1, তার মানে x ইকুয়াল 1। যাই হোক, যেইভাবেই করেন কোনো সমস্যা নাই, একভাবে করলেই হলো। সবাই পারবেন না? সবাই কি ক্লিয়ার? বুঝছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, সেম অঙ্ক, y এর মান কত, একই অঙ্ক। আচ্ছা, এটা কি হবে দেখেন এই অঙ্কটা, এখানে বলেছে যে থ্রি থ্রি রুট এক্স সমান হচ্ছে 2√3, এটা বলেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? তাহলে আমরা কি করতে পারি, আমি মনে করেন যে স্কোয়ার করে দিলাম দুই পাশে, যেহেতু স্কোয়ার করলে এক্স আসবে, দুই উভয় পাশে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে দেখেন 3-এর স্কোয়ার করলে 9, √x-এর স্কোয়ার করলে এক্স, 2-এর স্কোয়ার করলে 4, √3-এর স্কোয়ার করলে 3। তার মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে 9x সমান হচ্ছে 12, তার মানে x সমান 12/9। কাটাকাটি করলে আমাদের কত আসবে, যে 3 3 এ 4 12, 3 3 হচ্ছে 9, তাহলে এই জিনিসটা আসে, তাই না? তাহলে 4/3, আর 4/3 মানে কত, 4/3 মানে কত, 3 4, 3 1 যা 3, 1 পয়েন্ট নিলে 0, হ্যাঁ, এইদিকে 9, 1 0, 3 3 যা 9, এরকম করে চলবে। 1.33 আসে, তাই না? 1.33, বি নাম্বারটা, অপশনটা কারেক্ট। মানে দুই পাশে স্কোয়ার করে দিলাম, দুই পাশে স্কোয়ার করলে 3-এর স্কোয়ার হচ্ছে 9, √x-এর স্কোয়ার করলে আসতেছে এক্স, 2-এর স্কোয়ার হচ্ছে 4, √3-এর স্কোয়ার করলে আসে 3, তাহলে 3 এ 4 12 ভাগ হচ্ছে 9, তাহলে উপরে 4/3 এটা আসতেছে। বুঝছেন? ওকে, দেখেন এবার আসছে 31তম বিসিএস এর কোশ্চেন একটা। 64 সমান হচ্ছে 3 কে দেওয়া থাকলে কে এর মান নির্ণয় করতে বলছে। মানে 64 2/3 প্লাস 625 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 3 কে, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। একটা জিনিস খেয়াল করেন, 64 স্কোয়ার করে তার কিউব রুট করা, এটার যে বিষয়টা। আচ্ছা, কার মানে এটা এটা প্রথমে করার সিস্টেমটা হচ্ছে এরকম, যে কার কিউব করলে 64 আসে, 4 4 16, 4 16 হচ্ছে 64, তাহলে 4-এর উপর কিউব, হচ্ছে 2/3, তাহলে 3 আর 3 কাটা যাবে, এই জন্য আর কি। আচ্ছা, কার উপর স্কোয়ার করলে 625 আসে, কারণ 2 আর 2 কাটা দেওয়ার জন্য, তাহলে 25-এর উপর স্কোয়ার করলে কিন্তু 625 আসে, ½ সমান আসলে 3 কে। তাহলে দেখেন, এখন যখন আমরা গুণ করব, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, 3 গুণন 2/3, আর এখানে 25 2 গুণন হচ্ছে ½ ইকুয়াল হচ্ছে 3 কে। তাহলে আমরা কাটাকাটি করে আমরা পাচ্ছি কি, যে 4-এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 25 আসতেছে হচ্ছে 1 সমান হচ্ছে 3 কে। তার মানে এটা হচ্ছে 16, 16 আর 25 যোগ করলে 3 কে, তার মানে 16 আর 25 যোগ করলে হচ্ছে আমাদের 16 আর 25 যোগ করলে কত, 41, তাহলে 3 কে সমান হচ্ছে আমাদের 41। তাহলে কে এর মান 41 ভাগ হচ্ছে 3, তাহলে 41-কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39, আর এখানে থাকে 2, 13 পূর্ণ 3-এর 2, এবার ঘ নাম্বারটা, ডি নাম্বারটা, তাই না? ডি নাম্বারটা অ্যান্সার আসে।
মানে আমরা যেহেতু এখানে যেহেতু নিচে 3 আছে, তাহলে আমাদের মাথায় থাকতে হবে যে কার উপর কিউব করলে 64 আসে। 4 গুণন 4 গুণন 4, 3 বার 4 গুণ করলে 64 আসে, তাহলে 4 কিউব করলে 64 আসে। তাহলে 4 কিউব টু দি পাওয়ার 2/3, 3 কাটা যাবে, 2 এর উপর স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 16 থাকবে। এই লাইনগুলো কিন্তু মানে আপনাদের যখন আপনারা প্রিলিতে করবেন তখন তো আর এগুলো মাঝখানে লাইনগুলো লিখতে হবে না। মাঝখানে লাইনগুলো আমি আর বোঝানোর জন্য, মাঝখানে লাইনগুলো বোঝানোর জন্য এটা যদি এটা যদি প্রিলিতে যখন আসবে তখন আপনি কিভাবে করবেন? তখন কি এতগুলো লাইন লিখবেন? আমি এতগুলো লাইন লিখলে আপনারা বুঝবেন না, তাই আমি এতগুলো লাইন লিখতেছি। আপনারা কি করবেন? 64 কার উপর কিউব, এটাকে বলবেন 4 এর উপর কিউব মানে তো 64। তাহলে এটা গুণ করলে এটা কাটা গেল, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে এখানে আসলো 16। এইটা মানে কি হাফ মানে কি রুট হচ্ছে 625। 625-এর রুট করলে কত হবে? 25-এর স্কোয়ার মানে 625। তাহলে এই দুটো যোগ করলে কত আসে? 41। 3k সমান 41, তাহলে k সমান কত আসবে? 41/3। 41-কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39, 13 পূর্ণ তো একটাই আছে, এই ঘ নাম্বার অ্যান্সার। এরকম করে আপনাকে 10 বা 12 সেকেন্ডে অ্যান্সারটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ 10-12 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড লাগতে পারে, 25 সেকেন্ড লাগতে পারে। কিন্তু আমি এইভাবে করে বড় করে করাচ্ছি জন্য অঙ্কটা বড় এটা মনে করার কারণ নাই। কারণ এমসিকিউতে করলে এগুলো মুখে মুখে করতে হবে। তো মুখে মুখে করে আমি যদি এইভাবে করে বুঝাই দিই তাহলে তো বুঝবেন না। তাই আমি প্রত্যেকটা লাইন বাই লাইন করে দিচ্ছি। আমি লাইন করে দিচ্ছি যে আপনি এমসিকিউতে কি ওই লাইন বাই লাইন এভাবে চিন্তা করে করে পুরাটা লিখবেন নাকি? তা তো লিখবেন না। আপনার তো টার্গেট থাকবে যে হ্যাঁ আমি এইটা যে লিখলাম এটা কি আমি এমসিকিউ এ লিখবো না। তারপরে এটা যে আমি 4 এর উপর কিউব দিয়ে তারপরে 2/3 এটা কি লিখবো? না, লিখবো না। এমসিকিউ কিন্তু এইভাবে লিখবো না। হ্যাঁ, এটা কি আমি লিখবো যে হ্যাঁ 25-এর উপরে স্কোয়ার তারপরে টু দি পাওয়ার হাফ, এগুলো লিখবো না। এগুলোই হচ্ছে বিষয়। এখানে কিন্তু একবারে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ এটা মানে হচ্ছে 4 এর উপর কিউব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 কাটা গেল, 4 এর উপর স্কোয়ার থাকলো মানে এটা 16। এটা মানে রুট 625, তার মানে হচ্ছে 625-এর রুট করলে 25 আসবে। তার মানে এটা মানে 3k এর মান যদি 41 হয় তাহলে কে এর মান কত আসবে? 41/3। 41-কে 3 দিয়ে ভাগ করলে আবার কি আমি ভাগ করতে যাব? কিন্তু তার চেয়ে আপনি দেখতেই পাচ্ছেন 9, 11, 12, 13 এগুলো অ্যান্সার আছে। যেহেতু 3 13 39, তার মানে অবভিয়াসলি 13 পূর্ণ সামথিং হবে, 13 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? এখনো রিভিশন নেইনি, করাইতেছি এখন, আরো 10 মিনিট। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা সমান 1 হলে আমাদেরকে কি বলছে? এর মান কত? আচ্ছা, এটা এই যে যে কোনো কিছুর মান যদি 1 হয়, হ্যাঁ, তাহলে এই মানগুলা বের করার মানে এইখানে যেই টার্মটা থাকবে, এইখানে যেই জিনিসটা থাকবে, এইখানকার মানটা বের করাটা আমাদের জন্য ইজিয়ার হয়। ঠিক আছে? কিরকম? যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে একটু খেয়াল করেন, যে x/2 টু দি পাওয়ার a+1 ইকুয়াল 1 দেওয়া আছে। এখন এই এইটা থেকে আমি সমাধান কেমনে করব? সিস্টেমটা হচ্ছে, এটা সিস্টেম সবচেয়ে সুন্দর একটা সিস্টেম আছে। যদি এই ডান পাশে 1 থাকে আর এখানে যদি কোনো কিছুর পাওয়ার থাকে, সিস্টেম হচ্ছে এখানে আপনি পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তাই না? পৃথিবীর যে কোনো কিছু এখানে বসাইতে পারবেন কি পারবেন না বলেন তো? যে কোনো কিছু, শুধু শূন্য বসাইতে পারবো না, শূন্য বাদে যে কোনো কিছু বসাইতে পারবো, কারণ যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। কারণ 1-এর জায়গায় আমি এটা বসাইতে পারবো, কোনো কিছুর পাওয়ার। এখন কোনো কিছুটা যে আমার কোন কোন কিছু মানে করলে আমার আসলে অঙ্কটা হবে, অ্যান্সার হচ্ছে আমি যদি এইখানে যেই জিনিসটার পাওয়ার দেওয়া আছে, যেই জিনিসটা দেওয়া আছে বেইজে, সেই জিনিসটাই যদি এখানে বসাই, তাহলে x/2 টু দি পাওয়ার 0 মানেও তো আসলে 1। এখন সুবিধাটা কি হলো? x/2 মিলে গেল, তার মানে উপরেরটাও মিল খাবে, তার মানে a+1 ইকুয়াল হচ্ছে 0, তার মানে এর মান হচ্ছে -1। কথা কি বুঝছি কিনা? কথা কি বুঝেছেন জিনিসটা? মানে 1 যদি মিল থাকে তাহলে অঙ্ক করা, যে কোনো অঙ্ক করাই হচ্ছে আপনার জন্য ইজিয়ার, কোনো সমস্যা নাই। 1 যদি মিল থাকে, যেমন যেমন আপনাদের কোনো অঙ্ক একটা করতে যায়, আপনার মনে করেন আসছে 5 টু দি পাওয়ার, মনে করেন ধরেন a টু দি পাওয়ার টোয়াইস x সমান আসছে 1। এখন আপনাকে বের করতে বললো যে x এর মান কত। একেবারে দুমায় যে a টু দি পাওয়ার টোয়াইস x মানে 1 এর জায়গায় আমি লিখবো a টু দি পাওয়ার 0।
কারণ এ মিল খাইলো, তাহলে 2x সমান 0, তাহলে x এর মান 0। কথা কি বুঝছি? মনে করেন আপনার কাছে কোনো একটা অঙ্ক করতে করতে আপনার কাছে সামহাও অঙ্ক চলে আসলো এরকম যে ধরেন এল টু দি পাওয়ার বা আচ্ছা এ টু দি পাওয়ার দিই, এ টু দি পাওয়ার টোয়াইজ এক্স প্লাস 1 সমান আসতেছে মনে করেন 1, এরকম আসছে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে বলবেন 1 মানে তো আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার হচ্ছে 0, এ টু দি পাওয়ার হচ্ছে 0 আমি লিখতে পারবো। তার মানে আমরা এ টু দি পাওয়ার টোয়াইজ এক্স প্লাস 1 হচ্ছে এ টু দি পাওয়ার 0, অতএব হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 1 ইকুয়াল 0। তার মানে টোয়াইজ এক্স ইকুয়াল হচ্ছে -1, এক্স ইকুয়াল হচ্ছে -½ হবে। কথা কি বোঝা গেছে? বুঝছেন? মানে কোনো কিছুর পাওয়ার যদি দেওয়া থাকে সেটা সমান যদি 1 দেওয়া থাকে, আমার বেসটা মিলাই নিব এবং পাওয়ার তো 0 করলেই তো 1 আসবে, এই দুটো মিল খাইলো, তার মানে এটা সমান 0, সেখান থেকে এক্স এর মান বের করা যাবে। তাহলে 1 যে কোনো সমাধান করার ক্ষেত্র এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইকুয়াল 1 চলে আসলে ইজিলি করা যাবে। তার মানে এখানেও হচ্ছে x/2 টু দি পাওয়ার হচ্ছে আমরা 0 করছি, তার মানে a প্লাস 1 ইকুয়াল 0, তার মানে a ইকুয়াল হচ্ছে -1 এরকম। আচ্ছা, এই যে 2 টু দি পাওয়ার x-2 সমান 1/64। আচ্ছা, 1/64। এখন 64 মানে আসলে কয়বার 2 গুণ করলে 64 আসে? 2 কে 2 বার গুণ করলাম 4 আসে, আরো 2 বার 4 4-এ 16 আসে, আরো 2 বার 32, তারপরে হচ্ছে 64। কারণ 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64 আসে। তার মানে 2 এর উপরে কত আসে? 2 এর উপরে পাওয়ার 6 দিলে 64 আসে। তার মানে 1/2 টু দি পাওয়ার হচ্ছে 6। তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার -6। তার মানে x-6 ইকুয়াল -6, তাহলে x এর ভ্যালু কত আসতেছে? তাহলে -6 +6 মিলে কি 0? x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? বোঝা গেছে? মানে ব্যাপারটা হচ্ছে 2 টু দি পাওয়ার x-6 সমান হচ্ছে 64, 64 মানে 2 টু দি পাওয়ার 6 আসে, আর এটা মানে 2 টু দি পাওয়ার -6। তাহলে 2 টু দি পাওয়ার x-6 ইকুয়াল 2 টু দি পাওয়ার -6, x এর মান অবশ্যই 0 হইতে হবে, তাহলেই তো 2 টু দি পাওয়ার -6 ইকুয়াল 2 টু দি পাওয়ার -6 হবে। বিষয়টা এরকম। ওকে, আচ্ছা, এটা এটা বেশি সহজ কোশ্চেন যে √5 টু দি পাওয়ার কত আছে? √5 টু দি পাওয়ার টোয়াইজ এক্স প্লাস 1, আর এখানে 25 দেওয়া আছে। তাহলে 25 মানে কি 5 এর উপরে স্কোয়ার। আচ্ছা, আর আমরা যদি এই √5 এর কথা যদি আমি চিন্তা করি, রুট রুট উঠে গেলে টু দি পাওয়ার কি হাফ হয়? এই হাফ দিয়ে যদি আমরা এই পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, তাহলে হাফ দিয়ে এটাকে গুণ করলে কি আসবে? নিচে একটা 2 চলে আসবে। তার মানে এটা লিখতে পারি যে টোয়াইজ এক্স প্লাস 1/2 সমান হচ্ছে 2। তাহলে টোয়াইজ এক্স প্লাস 1 ইকুয়াল আসতেছে হচ্ছে 4। তাহলে টোয়াইজ এক্স ইকুয়াল আসতেছে 3, এক্স ইকুয়াল 3/2। এক্স এর মান আসতেছে হচ্ছে 3/2। এক্স এর মান কত? 3/2। হোয়াই নট 0 মানে? ইসলাম, ইসলাম কি লিখছেন? ওয়াই নট 0 কথার অর্থ কি? 25 মানে তো 5 টু দি পাওয়ার 0 দিলে কি 25 আসবে? 5 টু দি 0 মানে তো 1, 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, আর রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টোয়াইজ এক্স প্লাস 1। হাফকে টোয়াইজ এক্স প্লাস 1 দ্বারা গুণ করলে কি হবে? নিচে 2টা চলে আসবে, টোয়াইজ এক্স প্লাস 1/2। এই 5 আর এই 5 মিল আছে, তাহলে টোয়াইজ এক্স প্লাস 1/2 ইকুয়াল 2। তাহলে বজ্র গুণন করলে টোয়াইজ এক্স প্লাস 1 ইকুয়াল 4, টোয়াইজ এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল 3/2। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, দেখেন এখানে বলছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32। আচ্ছা, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 32 দেওয়া আছে।
4 মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার, তাহলে এই যে 2 এর উপরে স্কোয়ার পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে 2 দিয়ে যদি গুণ করি x প্লাস 1 কে, টুয়াইস x প্লাস 2 হবে। আর 2 এর উপরে পাওয়ার 5 দিলে হচ্ছে 32 হয়, কারণ 2 এর উপর পাওয়ার 4 দিলে 16, মানে 4 বার 2 গুণ করলে 16 আসে, 5 বার 2 গুণ করলে 16 দুগুণে 32 আসবে। তারপরে টুয়াইস x প্লাস 2 সমান হচ্ছে 5, তাহলে টুয়াইস x ইকুয়াল আসতেছে 5 মাইনাস 2 মানে 3, তাহলে x এর মান কত আসতেছে 3/2, এটাও হচ্ছে 3/2। বুঝছেন? ক্লিয়ার? মানে এই জিনিসগুলা, মানে এই যে আমি যেরকম করে বলতেছি 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32, এটা খাতায় নিজে নিজে ট্রাই করেন যে কিভাবে করে করব। এইভাবে করে যদি পারেন, হ্যাঁ, আপনার যদি মাথার মধ্যে আসে যে না আমি এইভাবে করে বেশি বেশি লাইন করে করব, করতেই পারেন, কোনো সমস্যা নেই, করেন, কিন্তু করে শেষ করেন। হ্যাঁ, 2 দিয়ে টুয়াইস x প্লাস 1 কে গুণ করলে তাহলে 2x প্লাস হচ্ছে 2, 2 টু দি পাওয়ার হচ্ছে 5, তার মানে টুয়াইস x প্লাস 2 সমান আসতেছে হচ্ছে 5, তার মানে আমরা পাচ্ছি টুয়াইস x সমান 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, তাহলে x এর মান হচ্ছে 3/2। এরকম করে যদি পূর্ণ লাইন লিখে যদি করতে হয় করেন, সমস্যা নেই, কিন্তু তারপরেও করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, এই অঙ্কটা অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসছে। এটা হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81 দেওয়া আছে। 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81, 81 মানে 3 দুইবার যদি গুণ করি 3 3 9 হয়, আরেকটা 3 আরেকটা 3 9 9 81 আসে। 3 টু দি পাওয়ার 4 মানে 81, তার মানে আমরা বলতে পারি যে x প্লাস 2 এর মান হচ্ছে কত, x প্লাস 2 এর মান হচ্ছে 4, তার মানে x এর মান হচ্ছে 4 মাইনাস 2 মানে 2, x এর মান 2, কিন্তু x এর মান জানতে চাওয়া হয় নাই, 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান জানতে চাওয়া হয়েছে। তার মানে x এর মান যেহেতু 2, তার মানে 2 মাইনাস 2 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, তার মানে অ্যান্সার আসবে 1। কথা কি বোঝা গেছে? মাথা ঠিক রেখে অঙ্কটা করতে হবে কিন্তু, নালে কিন্তু বিপদ। মানে এখানে x এর মান 2 দেখে 2 দাগায় দেওয়া যাবে না, এখানে তো x এর মান বের করতে বলে নাই। আমি x এর মান প্রথমে বের করলাম, 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান হচ্ছে 81, 81 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে x প্লাস 2 সমান 4 হইলে x এর মান পাইছি হচ্ছে 2, তাহলে x এর মান 2 পাইছি, কিন্তু আমাকে বের করতে বলছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2, x এর মান যদি এখন আমি 2 বসাই দেই তাহলে 2 মাইনাস 2 মানে 0, 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান অ্যাকচুয়ালি আসছে 1। সবাই বুঝছে? মাথা কিন্তু ঠিক রাখতে হবে, মাথা ঠিক না রাখলে ভেজাল হয়ে যাবে। কিসের মান বের করতে বলছে সেটাও দেখতে হবে। মানে এর আগের অঙ্কগুলোতে যেমন এক্স এর মান বের করতে বলছে, সেটা কিন্তু এটা নয়, এক্স এর মান বের করতে বলে নাই এখানে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এর পরের অঙ্কটাও এরকম টাইপের। হ্যাঁ, এখানেও এক্স এর মান বের করতে না বলে অন্য কিছু বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর মান বের করতে বলছে। তার মানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 সমান হচ্ছে 32, আর 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, তার মানে এক্স প্লাস 3 ইকুয়াল হচ্ছে 5, তার মানে এক্স এর মান অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াইলো হচ্ছে 2, এক্স এর মান 2, কিন্তু এক্স এর মান 2টা তো আর অ্যান্সার না, অ্যান্সারে দেওয়াও নাই সেটা। তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর মান বের করতে বলছে, এক্স এর মান যেহেতু 2, তাহলে 2 প্লাস 2 মানে 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 এর মান তো হচ্ছে 81, তার মানে এটার অ্যান্সারটা হবে 81, কারণ 3 টু দি পাওয়ার 4 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 2 বার 3 গুণ করলে 9, 9 9 হচ্ছে 81 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? ওকে, ঠিক আছে। এরপর কোশ্চেনটা দেখেন, এরপর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে এখানে যেটা বলা হয়েছে এটা বিসিএস পরীক্ষায় এসছে, মানে এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, আর বি বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস 5। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে এক্স এ বাই বিটা আছে,
এইটারই উল্টাটা হচ্ছে বি বাই এ, তাই না? মনে করেন আপনাকে আমি যদি বলি যে এক্স এর উল্টা কি ওয়ান বাই এক্স, এটা বলতে পারি যেমন, তাহলে এক্স বাই ওয়াই কে উল্টা করলে কি আসবে, ওয়াই বাই এক্স চলে আসবে। তাহলে এইটাকে এই আকারে যদি লিখতে চান তাহলে আমি কি বলছিলাম, মাইনাস ওয়ান করে দিলে সেটা উল্টে যায় বা ওয়ান বাই হয়ে যায়। যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, সেরকম এক্স বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে ওয়ান বাই এক্স বাই ওয়াই, তার মানে উল্টে গেল, ওয়াইটা উপরে নিচেটা নিচে এক্স আসবে, এটা মানে কিন্তু এটা এটা বুঝছি। এই জিনিসটা বুঝলে আমাদের জন্য সুবিধা, মানে উল্টে যায়। পাওয়ার পাওয়ার যদি মাইনাস ওয়ান দিই তাহলে উল্টে যায়, মানে ওয়ান বাই হয় মানে হচ্ছে উল্টে যায়, এতটুকু যদি মনে থাকে। তাহলে এখানে আমি যদি এটাকে উল্টাইতে চাই, তার মানে এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি আছে, আর এটাকে যদি আমি উল্টাইতে চাই এ বাই বি লিখি, তাহলে পাওয়ার দিতে হবে মাইনাস। তাহলে মাইনাস হচ্ছে এক্স বাই যা আছে সেটার আগে মাইনাস বসবে একটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে টু বাই থ্রি টু দি পাওয়ার আছে মনে করেন নাইন, এটা এটাকে যদি আমি থ্রি বাই টু লিখতে যাই তাহলে মাইনাস নাইন লিখতে হবে, কারণ মাইনাস দিলে উল্টে যায়, মাইনাস দিলে উল্টে যায়। বিষয়টা হচ্ছে এরকম, মাইনাস দিলে উল্টে যায়। এটা করার কারণ কি, কারণ এখানেও এ বাই বি হইলো, এখানেও এ বাই বি হলো, এই দুটো হচ্ছে মিলে গেল। তাহলে এই দুটো যেহেতু মিলে গেছে, তার মানে উপরের দুটো আমাকে ইকুয়াল লিখতে পারবো, যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস এক্স প্লাস হচ্ছে ফাইভ। এক্সটাকে যদি এই পাশে আনি তাহলে আস্তে আস্তে এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকুয়াল ফাইভ প্লাস থ্রি মানে এইট। তার মানে এক্স ইকুয়াল এইট বাই টু মানে হচ্ছে ফোর। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ফোর। এক্স এর মান হচ্ছে ঘ নাম্বার ফোর হবে। ক্লিয়ার? বুঝছি? এক্স এর মান হচ্ছে ফোর হবে, বুঝছি কিনা? মানে এই জিনিসটাকে উল্টাই দিলে তো এ বাই বি মিলে যায়, তো উল্টাই দিতে গেলে মাইনাস একটা থাকবে। তার মানে বিষয়টা এই দুটো মিলে গেলে তাহলে এইটা সমান এইটা লিখতে পারবো। তাহলে এক্স মাইনাস থ্রি সমান মাইনাস এক্স মাইনাস ফাইভ, তাহলে মাইনাস গুণ করলে মাইনাস এক্স প্লাস ফাইভ। তাহলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স সমান হচ্ছে ফাইভ প্লাস থ্রি মানে হচ্ছে এইট। তাহলে এক্স ইকুয়াল এইট বাই টু মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আসতেছে কত, ফোর। তাহলে এই টাইপের আরেকটা কোশ্চেন দেখেন। আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম যে এ বাই বি টু দি পাওয়ার আসতেছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল বি বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। আগের মতো এ বাই বি, এখানে যে এক্স মাইনাস ওয়ান আছে এটাও যদি এ বাই বি করি, বি বাই এ কাটাকে এ বাই বি করি, তাহলে মাইনাস অফ মাইনাস এটা থ্রি। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারতেছি মাইনাস এক্স প্লাস থ্রি। তাহলে এটাই পাশে চলে আসলে টোয়াইস এক্স ইকুয়াল ফোর, এক্স ইকুয়াল আসতেছে টু। তার মানে এক্স এর মান আসতেছে টু। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? পারা যাবে না? রাইট, সুন্দর। আচ্ছা, এই কোশ্চেনটা বেশি সহজ আসছে। 36 BCS এর কোশ্চেনটা বেশি সহজ ছিল। তো 25 টু দি পাওয়ার আছে টোয়াইস এক্স প্লাস থ্রি, আর 5 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস সিক্স। 25কে আমরা কি ফাইভের উপর স্কোয়ার লিখতে পারি, তারপরে কি টু দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কি আসে, 5 টু দি পাওয়ার টু দিয়ে গুণ করলে ফোর এক্স প্লাস হচ্ছে তিন দুগুণি ছয় ইকুয়াল 5 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস হচ্ছে সিক্স। তাহলে ফাইভ ফাইভ মিলে গেল, তার মানে ফোর এক্স প্লাস সিক্স সমান হচ্ছে থ্রাইস এক্স প্লাস সিক্স। অ্যাকচুয়ালি দুই পাশ থেকে সিক্স মাইনাস সিক্স করলে সিক্সও চলে যাবে, তার মানে এক্স এর মান আসলে থ্রাইস এক্স মাইনাস ফোর এক্স থেকে থ্রাইস এক্স বিয়োগ করলে এক্স থাকবে, এক্স ইকুয়াল হচ্ছে জিরো। এক্স এর মান আসলে জিরো আসে। বুঝছেন? এটা তাড়াতাড়ি করলে। আর যদি এখন বলেন যে না আমাকে বুঝে বুঝে আমাকে একটু ভেঙে ভেঙে দেন, তাহলে ফাইভের উপর স্কোয়ার টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস থ্রি সমান ফাইভের উপর থ্রাইস এক্স প্লাস সিক্স, এরকম করে করে ভেঙে ভেঙে লিখতে পারেন যে হ্যাঁ 5 টু দি পাওয়ার তাহলে আসতেছে ফোর এক্স প্লাস তিন দুগুণে ছয় ইকুয়াল 5 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস সিক্স। ফাইভ ফাইভ মিল আছে, তাহলে আমরা বলবো ফোর এক্স প্লাস সিক্স সমান থ্রাইস এক্স প্লাস সিক্স। এই সিক্স এই পাশে আসবে, ফোর এক্স মাইনাস থ্রাইস এক্স সমান সিক্স মাইনাস সিক্স। তার মানে এক্স সমান হচ্ছে জিরো। এভাবে করেও লেখা যেতে পারে। বুঝছি?
ওকে, আচ্ছা দেখেন খেয়াল করেন, লাগবে না। আচ্ছা এটা দেখেন, এটা আসছে লিখিততে, 37তম বিসিএস পরীক্ষা লিখিততে আসছে, তাই না? লিখিত, লিখিত কোশ্চেনে আসছে। তো লিখিততে আসছে, সমস্যা নাই। আমরা কিভাবে করতে পারি, √3 দেওয়া আছে। √3 মানে কি? 3 টু দি পাওয়ার ½ টু দি পাওয়ার এক্স প্লাস 1। আচ্ছা, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার আসতেছে টোয়াইস এক্স মাইনাস 1। তাহলে এই দুটাকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আমাদের আসবে 3 টু দি পাওয়ার x+1/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস 1/3। 3 যেহেতু মিল আছে, তার মানে x+1/2 সমান হচ্ছে টোয়াইস এক্স মাইনাস 1/3। বজ্রগুণন যদি করি আমরা, 3 দিয়ে গুণ করলে থ্রাইস এক্স প্লাস 3 সমান 4x মাইনাস হচ্ছে 2। তার মানে আমরা পাচ্ছি থ্রাইস এক্স মাইনাস 4x সমান -2 -3। মাইনাস এক্স সমান হচ্ছে -5, এক্স সমান হচ্ছে 5। তার মানে এক্স এর মান আমাদের দাঁড়াবে হচ্ছে 5। ক্লিয়ার? বুঝে গেছে? মানে রিটেনে আসছে, সেটা যে এমসিকিউ আসতে পারে না তেমন নয়, এমসিকিউ আসতেই পারে। থ্রাইস এক্স -6 কিভাবে হলো? গুণ করে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে এটা এসছে। আর আপনাদের এইখানে যেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আসলে ইয়েতে আসছে হায়ার ম্যাথ থেকে, মানে মানে হায়ার ম্যাথের অঙ্কগুলো করা দরকার। তো হায়ার ম্যাথের পুরো চ্যাপ্টারটা সলিউশনটা আমি আপনাদেরকে ভিডিওটা পোস্ট করব। তো তার আগে আমি এখানে একটা 40 বিসিএস একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে 60 নাম্বারটা করে দেই। এই কোশ্চেনটা করা দরকার, এটা ইজি কোশ্চেন। হ্যাঁ, 60 মানে 61 নাম্বার। আচ্ছা দেখেন, এটা এটা কোশ্চেন আসছে 61 নাম্বারে। তাহলে x⁴x সমান x⁴x হচ্ছে x এর মান কত? তো আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম না, √5 এর উপরে যদি কিউব করেন তাহলে 5√5 হয়, মনে আছে? যদি √3 এর উপর কিউব করেন তাহলে 3√3 হয়, মনে আছে সবার? তাহলে √x এর উপর কিউব করলে কি আসবে বলেন তো? x√x আসবে না? x√x আসবে, কারণ √x এর উপর কিউব করলে √x গুণন √x গুণন হচ্ছে √x। তো দুইটা √x গুণ করলে √x এর উপর স্কোয়ার মানে x আসবে। ঠিক আছে, এটা কিন্তু বলে দিছিলাম আমি, মনে আছে সবার? তো সেই জিনিসটাই যদি আপনি এখানে চিন্তা করেন, একটু খেয়াল করেন যে যে এইখানে এখানে আছে x টু দি পাওয়ার আছে x√x সমান x√x টু দি পাওয়ার আছে হচ্ছে x। তাহলে আমি এই এক্সটাকে যদি ঠিক রেখে x টু দি পাওয়ার x√x এইটা যে আছে সমান আমি যদি লিখি, এখানে যদি x√x এর জায়গায় আমি যদি লিখি √x এর উপরে হচ্ছে কিউব, √x কে কিউব করলে এই জিনিসটা আসে যে x√x, তার উপরে তো আবার পাওয়ার আছে হচ্ছে x। তার মানে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার x√x সমান হচ্ছে, আমি লিখতে পারতেছি যে √x এর উপরে পাওয়ার কিউব মানে x টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার হচ্ছে x, মানে x টু দি পাওয়ার x√x সমান হচ্ছে x টু দি পাওয়ার 3/2 ইন্টু হচ্ছে x। তাহলে x√x সমান হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে x, দুইটা x কাটা গেল, তাহলে √x সমান হচ্ছে 3/2। এখন যদি উভয় পাশে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে আমাদেরকে x এর মানটা বের হয়ে যাবে। তার মানে x সমান আসতেছে 9/4, তার মানে 9/4 হবে অ্যান্সার। এভাবে করা যায়। 1 টু দি পাওয়ার -1 কত হবে? 1 টু দি পাওয়ার -1 এর মান তো 1। 1 টু দি পাওয়ার -1 মানে কি? 1/1 মানে 1। গোলাম মোস্তফা বুঝতে পেরেছেন? 1 টু দি পাওয়ার -1 মানে কি? যে কোনো কিছুর এই মাইনাসটা কি মিনিং বহন করে? 1/, বহন করে। তাহলে 1/1 আসবে, তার মানে 1। আচ্ছা, এই অঙ্ক বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, আরেকবার বলি। মানে এইটা মানে x√x মানে এইটা যদি আপনি বুঝে যান, আচ্ছা আপনি বুঝে না গেলেও হবে, বুঝে না গেলেও হবে, আপনাদেরকে আরেকটু সহজ পদ্ধতি তাহলে করাই, থামেন আমি বলে দিই তাহলে। ধরেন এক্স, এইটা আছে √x সমান আছে x√x টু দি পাওয়ার আছে x। আরো একটা নিয়মে করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এই x মানে x টু দি পাওয়ার 1, আর √x মানে x টু দি পাওয়ার হচ্ছে ½ টু দি পাওয়ার আছে হচ্ছে x। তাহলে আপনি যদি যোগ করেন 1 আর ½ যোগ করলে কত আসে? 1 আর ½ যোগ করলে আসবে হচ্ছে
এই যে 2 হচ্ছে লসাগু, 2 + 1 মানে 3, তাহলে 3/2 টু দি পাওয়ার এক্স, তার মানে আসলো এক্স টু দি পাওয়ার 3x বাই হচ্ছে 2। এখানে কি ছিল, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, ঠিক আছে। তার মানে এখন আমরা যদি বলি যে দুই পাশের এক্সটা যদি আমি বাদ দিই, তাহলে এক্স রুট এক্স সমান আসতেছে 3x বাই হচ্ছে 2। এই এক্স আর এই এক্স, এই উভয় পাশে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে চলে গেল এক্সটা, তাহলে রুট এক্স সমান আসতেছে 3/2। তাহলে রুট এক্স সমান 3/2 মানে হচ্ছে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে রুট এক্স এর জায়গায় আসতেছে এক্স, আর এখানে আসতেছে 9/4। 9/4 হবে অ্যান্সার। বুঝছেন কি? এখন কি বুঝছেন? তবে এখানে মানে একটা জিনিস আমি বলে রাখি, আর একটা জিনিস আমি একটু বলে রাখি। এখানে যদি মানে যদি এটা এমসিকিউ না হতো, এমসিকিউ না হলে কিন্তু এই অঙ্কটা যদি এইভাবে করে করতেন তাহলে অর্ধেক মার্ক পেতেন। হ্যাঁ, এই অঙ্কটা যদি এইভাবে করা করা হতো তাহলে আপনি অর্ধেক মার্ক পেতেন। কেন অর্ধেক মার্ক পেতেন, এটার পিছনে কারণ কি, লজিকটা আমি বলি। অর্ধেক মার্ক কেন পেতেন, এটাতে কিন্তু ফুল মার্কস পেতেন না, ফুল মার্কস পেতেন না। পাওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে একটা একটা সুন্দর একটা জিনিস আমরা হচ্ছে ভায়োলেট করছি। হ্যাঁ, সমাধান করার একটা সিস্টেম হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান আছে এক্স টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার আছে এক্স, তাই না? এটা আছে না? ওকে, তার মানে এই আচ্ছা, এক্স টু দি পাওয়ার আমাদের এখানে আসছিল 3x/2, এটা আসছিল। এখানে আমরা অর্ধেক অর্ধেক মার্ক পাওয়ার পিছনে যেটা যেটা রিজন, এইটার পরে আমাদেরকে আসলে করার মেইন সিস্টেমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 3x/2। তাহলে অতএব এক্স রুট এক্স সমান 3x/2 এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এরপরে যে দুই পাশে আমরা এক্স দিয়ে ভাগ করছি, কিন্তু এক্স হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে ভেরিয়েবল যার মান আমি আসলে বের করতেছি। হ্যাঁ, যেই ভেরিয়েবল গুলার মান যদি এই ভেরিয়েবলের মান নট ইকুয়াল 0, মানে এটা যদি দেওয়া না থাকে বা যে কোনো একটা যদি ভেরিয়েবল দেওয়া থাকে, এই ভেরিয়েবলকে উভয় পাশ থেকে আউট করে দেওয়া যায় না, বা উভয় পাশকে ওই ভেরিয়েবল সম্পর্কিত এই মানে সম্পর্কিত যে পদগুলো আছে সেটা দিয়ে ভাগ করা যায় না। তাই এইটা করার সিস্টেমটা অ্যাকচুয়ালি হবে এরকম, এক্স রুট এক্স মাইনাস হবে 3x/2। এটা যদি রিটেন হইতো তাহলে এইভাবে করে করতে হইতো, -3x/2 = 0, এবং এই দুটা থেকে তখন এক্স কমন নিতে হইতো। এক্স কমন নিলে আসবে রুট এক্স মাইনাস 3/2 ইকুয়াল হচ্ছে 0। এরপরে লিখতে হইতো হয় এক্স সমান 0, অথবা অথবা মানে এক্স এর মান 0 হইতে পারে, অথবা রুট এক্স -3/2 সমান হচ্ছে 0, অতএব এক্স রুট এক্স সমান 3/2। উভয় পাশে যদি স্কোয়ার করা যায় এক্স ইকুয়াল 9/4। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মান হচ্ছে 0,9/4। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, কিন্তু এখানে তো এক্স এর একটা মান চাইছে, 9/4 আসলে অ্যান্সারটা আছে দেওয়া। ক্লিয়ার? বুঝছেন? বুঝা গেছে? মানে ভেরিয়েবল থাকলে না দুই পাশে ওই ভেরিয়েবল দিয়ে ভাগ করা যায় না, নিয়মটা হচ্ছে এটা। মানে এই জিনিসটার নিয়মটা হচ্ছে এটা। এটা যেহেতু এমসিকিউ আসছে আমরা করছি, কোনো সমস্যা নাই, দুই পাশে এক্স টেক্স কাটা দিয়ে দিছি, বিষয়টা প্রবলেম নাই। কিন্তু নর্মালি দুই পাশের ভেরিয়েবল আসলে কাটা দেওয়া যায় না। বুঝতে পেরেছে? মানে দুই পাশে 2 থাকলে কাটা দেওয়া যাবে, 3 থাকলে মানে কোনো সংখ্যা থাকলে কাটা দেওয়া যাবে, অথবা কোনো কোনো একটা মান থাকলে কাটা দেওয়া যাবে, কিন্তু এক্স সম্বলিত কোনো পদ থাকলে কাটা দেওয়া যায় না। এটা হচ্ছে নিয়ম। ওকে, তো এই হচ্ছে এই পর্যন্ত এইটা। আচ্ছা, এরপরের যে টাইপটা আছে মূলত আমরা 3 নাম্বার টাইপ পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে, কারণ 4 নাম্বার টাইপটা পুরোপুরি হায়ার ম্যাথের উচ্চতর দক্ষতা সম্পন্ন। মানে এখানে আমি একটা কথা বলি যে এখানে আমাদের সূচকে যেটা হায়ার ম্যাথের যেই যেই ইয়েগুলা আসলে দরকার হয়, তার মধ্যে মানে কোন কোন চ্যাপ্টারগুলো আসলেই দরকার হয় আমি সেটা একটু বলি। সূচকের জন্য চ্যাপ্টারে যেটা দরকার হবে, আচ্ছা আসতেছে না কেন ইয়াটা, এক সেকেন্ড। হ্যাঁ, মানে যেটা যেটা দরকার হবে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। মানে আমি যদি বলি যে জেনারেল ম্যাথের দরকার হয় হচ্ছে 4.1,
মানে ক্লাস 9-10-এর কথা বলতেছি। ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের দরকার হয় হচ্ছে 4.1 হচ্ছে আমাদের আছে, কিন্তু হায়ার ম্যাথের এখনকার যতগুলো কোশ্চেন আছে, হ্যাঁ, হায়ার ম্যাথ টেকনিক করে যদি অপশন 0 থাকতো আর এত না থাকতো তখন আপনি বলে ভুল হয়ে যেত, ধন্যবাদ। ওকে, আর হায়ার ম্যাথে যেই কোশ্চেন মানে যেই টাইপগুলো তুমি আপনাদেরকে করতে হবে 5.3 এবং হচ্ছে 9.1। হ্যাঁ, মানে অনুরূপভাবে আমি যদি লগারিদম যখন আসবে, এটা সূচকের কথা বললাম, যখন লগারিদমের কথা বলবো, লগারিদম লগের অঙ্ক জেনারেল ম্যাথে আছে হচ্ছে আমাদের 4.2 এবং হচ্ছে 4.3, আর হায়ার ম্যাথে আছে 9.2। মানে হায়ার ম্যাথে যেটা আছে সেটা হচ্ছে 9.2। তো আমি যেই কাজটা আপনাদের করব সেটা হচ্ছে যে এইখানে যে হায়ার ম্যাথের যে চ্যাপ্টারগুলো বিশেষ করে যেগুলো আছে, হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোর অনুশীলনী থেকেই কোশ্চেনগুলো দেওয়া থাকে, অনেক সময় কোশ্চেনগুলো দেওয়া থাকে। তাই এই কোশ্চেনগুলার ডিরেক্টলি আমি আপনাদেরকে কি দিয়ে দিব, এটার অনুশীলনীর সমাধান দিয়ে দিব। অনুশীলনী সমাধান মনে করেন যে ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে যেটাতে করাইছিলাম, যেই অনুশীলনী সমাধানটা করাইছি সেটা আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। সেটা তো আর মানে সেটা আপনাদের সুবিধার্থে নাও দিতে পারি, তবে মানে রেকর্ডেড ভিডিও দিলে স্যার এটা লাইভ করাইলে ভালো হয় এই সেই, তাহলে আমি কোনো ভিডিওই দিব না। তাহলে আমি এটা আপনাদের সুবিধার জন্য মানে ভিডিওটা দিব, যাতে করে সবগুলো কোশ্চেনের সলভ হয়ে থাকে। এই জন্য মানে রেকর্ডেড ভিডিও দিয়ে অনেকে ওখানে কোশ্চেন করছিল যে স্যার এইটা লাইভ নিলে ভালো হইতো। আমি তো ওইটা তো এক্সট্রা পড়াচ্ছি, এক্সট্রা জিনিসটা আপনাদের দিছি যাতে আপনাদের সুবিধা হয়, এই কারণে। মানে ওই জিনিসটা লাইভ দিতে বললে তো আসলে হইলো না, মানে 9-10-এর সবগুলো কোশ্চেনের অ্যান্সার তো আসলে লাইভ দেওয়া সম্ভব না, কারণ ওইটাই আবার প্রত্যেকটা চ্যাপ্টার তাহলে অনেক সময় লাগবে। অত অত দরকার নেই, আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে, তো আপনাদের রেকর্ডেড ভিডিওটা দেওয়ার পরে এবং এইটার পরে আমি একটু বোঝার চেষ্টা করব যে আসলে আপনারা কতটুকু পর্যায়ে পড়তে পৌঁছাচ্ছেন। তারপরে তারপরে আমি টাইপ 3 নিয়ে আলোচনা করব এবং টাইপ 4 নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।